আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মহুজ ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্না করব করলা ভাজি, ভাত আর একটা তরকারি, মাছের তরকারি। দেখতেই পাবেন সেটা। তো আজকে আমি করলা ভাজিটা একেবারে বসায় দিছি। তো এখানে আমি পুঁই শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আসলে আমার এত পরিমাণ ঠান্ডা লেগে গেছে যে আমি কথা বলতে পারতেছি না। তো এখানে আমি চিংড়ি মাছটাকে কেটে ছোট ছোট করে নিয়েছি, তারপর আমি পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। তো এখন আমি মশলা দিয়ে কষিয়ে নেব। আর সত্যি কথা বলতে পুঁই শাকটা আমার এখন আর আগের মতন খেতে ভালো লাগে না। আগে পুঁই শাকটা অনেক পছন্দ করতাম, বাট এখন যেটা হয় বাজারের পুঁই শাকগুলা সার দিয়ে এত পরিমাণে অস্বাদ বানিয়ে ফেলে, পুরো অখাদ্য হয়ে যায় শাকটার স্বাদই থাকে না। তো যারা কিনা বাড়িতে বা ক্ষেতে লাগিয়ে পুঁই শাকটা খান বা ক্ষেতের সবজি খান, তারা আসলে সবজির আসল স্বাদটা পাবেন। আর এর স্বাদটা যে কত অতুলনীয় হয় সেটাও তারা বুঝবেন। আমরা যারা বাজার থেকে কিনে এনে খেতে হয় তারাই বুঝি যে আসলে অখাদ্য কী জিনিস। বাজার থেকে টাকা দিয়ে কিনে আনি কতগুলো অখাদ্য, স্বাদ থাকেই না, বিষাক্ত করে দেয় আরও। আসলে কিছু করার নেই, আমরা যারা শহরে থাকি তাদের আসলে নিজস্ব জায়গা জমি না থাকলে, নিজের সবজি করার মতন পরিবেশ না থাকলে এটাই হচ্ছে ভোগান্তি। এর চেয়ে বড় ভোগান্তির হয়তো আর কিছুই হয় না। সত্যি বলতে রান্নাটা মজা হয়েছিল, বাট কেন জানি না আমার পুঁই শাকটা ভালো লাগতেছিল না। পুঁই শাকটা কেন একটা মানে কেমন একটা তিতকুটি ভাব চলে আসছিল। মজা হয়েছে, বাট তৃপ্তি করে খেতে পারিনি, এটাই হচ্ছে আসল কথা।